আজকে সকালবেলা উঠে দেখি মা এখানে ১৪ শাক পুরো কেটে বেছে ধুয়ে একদম রেডি করে রেখেছে বানাবে বলে। কারণ আজকে হলো ভূত চতুর্দশী। তো এখানে কী কী শাক রয়েছে আমি ঠিক জানি না। তোমরা যারা যারা কমেন্ট করে জানিও যে কী কী শাক থাকে। তো এখানে আমি দেখেছি যে এখানে প্রথমে পাট শাক রয়েছে, লাল শাক রয়েছে, আরও কী কী শাক রয়েছে ঠিক বলতে পারবো না। একটা ঢেঁকি শাকও পেলাম। তো যাই হোক, এরপরে দেখো এখানে প্রদীপগুলো সাজানো হয়ে গিয়েছে, মানে প্রদীপগুলো তৈরি করা হয়ে গিয়েছে সন্ধেবেলা যেহেতু প্রদীপ দেওয়া হবে। তারপরে এসে দেখি মা এখানে শাকটাও রান্না করছিল। একসাথে সবগুলোই রান্না করছিল, আলাদা আলাদা রান্না করলে অনেকটাই লেট হয়ে যেত। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কারণ হচ্ছে সন্ধে হতে না হতেই আমরা প্রদীপ জ্বেলে দেবো, 14টা প্রদীপ। আর 14টা প্রদীপ তো জ্বালতেই হয়, যেন 14 শাক খাওয়া, 14 প্রদীপ দেওয়াই হয় আজকের দিনটাতে। তো তোমাদের কার কার মধ্যে এই রিচুয়ালটা আছে কমেন্ট করে জানিও। তো দেখো এত সুন্দর লাগছিল সন্ধ্যেবেলা এই প্রদীপগুলো জ্বালানোর পরে যে কী বলবো, একদম পুরো ড্রিমি লাগছিল। আজকে যারা নন বেঙ্গলি তাদের আজকে ছোটি দিওয়ালি, আর আমরা যেহেতু বাঙালি আমাদের হচ্ছে ভূত চতুর্দশী। তো দেখো লাইট দিয়ে কত সুন্দর করে বাড়িটা সাজিয়েছে, কেমন লাগলো কমেন্ট করে জানিও।